আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, হায়াত যেহেতু অল্প, সময় যেহেতু অল্প, আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক, আমাদের মনিব, দুনিয়া ইচ্ছা করলে কিন্তু থাকা যাবে না। মন চাইলেও আখিরাতের পথে যাওয়া লাগবে, কবর জগতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ওই যে অন্ধকার কবর, ওই কবরের খবর আমাদের কারো নাই। ওই কবরে দাদা গেল, দাদি গেল, মা গেল, বাবা গেল, আব্বা আম্মা সবাই চলে গেল, বড় ভাই গেল। এখানে অনেক বাবারা আছি যাদের আপন সন্তানদেরকে কাফনের মধ্যে জড়ায়া ওই অন্ধকার কবরে রেখে আসছি, ঠিক কিনা বলেন? এমন অনেক সন্তান আছি যাদের মাকে, কলিজার টুকরা মা বাবাকে কবরে রেখেছি। ওই মা বাবা কবরে কেমন আছে কেউ বলতে পারি না। বাবা কেমন আছে, মা কেমন আছে, আদরের সন্তান কেমন আছে, আমরা কেউ জানি না। ওই অন্ধকার কবরের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। এজন্য আল্লাহ নবী ডেকে ডেকে বলে, আমার উম্মতেরা, দুনিয়া সাজাইলা, বাড়ি সাজাইলা, ঘর সাজাইলা, সব কিছু তুমি সাজাইলা, কিন্তু যে আল্লাহ এক, যে আল্লাহ তোমাদেরকে, তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে তার গোলামি করার জন্য পাঠাইছে বান্দা, ও আমার উম্মতেরা, তুই আল্লাহ পাকের গোলামি কতটুকু করলা? আল্লাহর নবী আমাদেরকে স্মরণ করায় দেন, যেহেতু সময় অল্প, আখিরাত সত্য, আখিরাতের জীবন বড় লম্বা। ওই লম্বা জিন্দেগির জন্য নবীজি বলেন, বান্দা আমার উম্মতেরা, তুমি তোমার নিয়তকে খাঁটি করে অল্প আমল করো। অল্প আমল যদি আল্লাহর জন্য হয়, আমার মাওলার জন্য হয়, এই অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমল অল্প, নিয়তটা ভালো ছিল, আল্লাহর কাছে দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। না, আপনারা মনে হয় বেজার হইতেছেন। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি, আওয়াজটা জোরে দিলে যারা রাস্তা হাঁটাহাঁটি করতে সবাই চলে আসবে, ঠিক কিনা বলেন? এই প্যান্ডেল ভরে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? না না, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। ওই পয়গম্বর তার পবিত্র জবানে বলেছেন, আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, নিয়তকে খাঁটি করো, তোমার তাওহীদকে, তোমার ঈমানকে খাঁটি করো বান্দা। এ বান্দা, অল্প আমল করো, কিন্তু তোমার নিয়তকে তুমি খাঁটি করো। 1 টাকা দান করো, আল্লাহর জন্য করো। মসজিদে 1 বস্তা সিমেন্ট দাও তো আল্লাহর জন্য দাও। তুমি হজ্জে বাইতুল্লাহ করবা, আল্লাহর জন্য করো। কুরবানি দিবা তো আল্লাহর জন্য দাও। যদি তুমি আল্লাহর জন্য করো, তোমার আমলটা, ওই অল্প আমল আল্লাহর কাছে সেটা পাহাড় পরিমাণ সওয়াব আকার ধারণ করবে। সুবহানাল্লাহ, নাজাতের জরিয়া হয়ে যাবে। এজন্য নবীজি বলেন, এ আমার উম্মতের দল, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, নিয়তকে খাঁটি করো। অল্প আমল, সেটা তোমার কাল হাসরের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য এই যে মাহফিলে আসছি, কার জন্য আসছি জোরে বলেন? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এই কনকনে শীতকে অপেক্ষা করে আমরা এই মাহফিলে আসছি, আল্লাহর কাছে যা যা আছে না নাই? আরে কত ঘুম ঘুমাইলাম রে বাবা। এ বেরুন্ডির যুবকেরা, ও মুরব্বী বাবা, পর্দার মা,
জানি না আজকের রাত কার যেন জীবনের শেষ রাত্রে মা। এ বাবা, জানি না আজকের মাহফিল এ জীবনের, জানি না কার যেন জীবনের শেষ মাহফিল হতে পারে। ফজরের সময় মসজিদের মাইকে এলান হয়ে যাইতে পারে, বেরুন্ডি নিবাসী অমুকে ইন্তেকাল করেছে, ঠিক কিনা বলেন? আমরা আফসোস করে বলবো, হায় হায়, গত রাতে একসাথে মাহফিল শুনলাম, আমার পাশে বসেছিল, একসাথে খাবার খাইলাম, তবারক খাইলাম, একসাথে মসজিদে দান করলাম, হায়রে হায়াত, হায়রে জীবন, লোকটা চলে গেল, বড় ভালো মানুষ ছিল রে বাবা। এই জন্য হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলে যারা আসছে, যারা বসছে, এদের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? ওই যে যারা ল্যাব গায়ে দিয়ে, তোষক বিছায়া, কম্বল গায়ে দিয়ে আরামের ঘুম ঘুমাইছে, কত ঘুম ঘুমাইবা এ বান্দা? এ হায়াত আল্লাহ পাক দিয়েছে, সময় হলে তোমাকে আমাকে নিয়ে যাইবে। মন চাইলে কিন্তু এই দামি তোষকের মধ্যে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? মন চাইলে, ইচ্ছা করলে বিল্ডিং এর মধ্যে আমার আপনার জায়গা হবে না। আল্লাহ পাক যদি তৌফিক না দেন, 1 মিনিট সময়, 1 সেকেন্ড সময় আমরা এই ঘরে থাকতে পারবো না। এজন্য নবীজি বলেন, হায়াত যেহেতু অল্প, আমার উম্মতেরা তোমার নিয়তকে খাঁটি করে, ঈমানকে খাঁটি করে, তোমার তাওহীদের, তুমি আল্লাহ পাকের একত্ববাদকে তুমি বিশ্বাস করে, তোমার তাওহীদকে ঠিক করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে বান্দা তুমি অল্প আমল করো। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সময়ের কদর দানি, হায়াতের কদর দানি, সময়ের মূল্যায়ন। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা, এ দুনিয়া যেহেতু থাকার জায়গা নয়, আমার উম্মতেরা 5 জিনিসকে তোমরা কদর দানি করো। 5টা জিনিস, 5 জিনিসকে তোমরা কদর দানি করো। ওই 5 জিনিস নষ্ট হওয়ার আগে 5টা জিনিসকে আল্লাহর নবী মূল্যায়ন করতে বলেছেন। জোরে বলেন, কয়টা জিনিস? 5 জিনিসকে কদর করতে বলেছেন। 5 জিনিসকে কদর করতে বলেছেন নষ্ট হওয়ার আগে, ফুরায় যাওয়ার আগে। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, 1 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, তুমি তোমার, আল্লাহর নবী বলেন, ইকতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা আন হারামিক। আল্লাহর নবী কয়, আমার উম্মতেরা, তুমি তোমার যৌবন কালকে তুমি কদরদানি করো। এ বান্দা, আল্লাহর নবী কয়, আমার উম্মতেরা, তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। কারণ যৌবন কালের দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? যৌবনকালের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? এজন্য যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। যৌবনকালে যারা ইবাদত করে আমার মাওলাকে রাজি করাইতে পারবে রে বাবা, আল্লাহর নবী কয়, এমন যৌবনকালে যেই যুবক তার যৌবনকে হেফাজত করে আল্লাহর ইবাদত করে মাওলার প্যারা হয়ে কবরে যাবে, আল্লাহর নবী বলেন, এমন যুবককে আল্লাহ তাআলা ডাক দিয়ে তার আরশের নিচে ছায়া দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।